নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। কড়া গরম ছিল এবং এই কড়া গরমের মধ্যেই একটি কিন্তু স্বস্তির খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বাংলার উপকূলের সামনে থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর কারণে ফের ঘূর্ণিঝড়ের মতনই দমকা ঝড়ো হওয়া সঙ্গে ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জেলায় জেলায় রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং ভারতের দক্ষিণ ভাগেও ব্যাপক প্রভাব পড়তে পারে। এর ফলে দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের ওপরে এর যে গতি বা শক্তি ৮৬-৮৭ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়ার বেগ থাকতে পারে। এছাড়াও আমরা উপকূলগুলো এবং পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে দমকা ঝড়ো হওয়া রয়েছে। তো আমরা শুরু থেকেই আসছি কবে থেকে এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে বঙ্গে এবং কবে আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে, কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে, এর ফলে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো কোনো সতর্কতা থাকতে পারে কি না চাষি ভাইদের জন্য এবং মৎস্যজীবী ভাইদের জন্য। তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন। তো চলুন এবারে শুরু করি। তো একবার যদি আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে দেখায়, এ দেখুন ঘূর্ণাবর্ততে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। বিশেষ করে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ২ পরগনা এই দিকগুলোতে 14 তারিখ থেকে আমরা যদি 15 তারিখ অর্থাৎ রোববারের দিকে যাই, তো রোববারে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখান থেকে উপকূলের সব সামনে থেকে দেখুন একটা ঘূর্ণাবর্তের কিন্তু আকার নিচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের সামনে থেকে। তো আমরাকে যদি একটুখানি আরেকটু এগিয়ে নিয়ে যাই এইগুলোকে, তো 15 তারিখের মধ্যেই এই দেখুন এই দিকটার মধ্যে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তটি। এটা কোন জায়গা? এটা হচ্ছে বালাসোর এবং দীঘার সামনে থেকে। তো আমরা এটাকে একটু জুম আউট করে সোমবার 16 তারিখ থেকে আমরা যদি 17 তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে যেতে থাকি, তাতে দেখুন সোমবার সকাল এবং দুপুরের মধ্যেই দেখতে পাচ্ছি আমরা এই যে ঘূর্ণাবর্ত সেটা পুরোপুরিভাবে আকার নিয়ে নেবে। সবার প্রথমে পড়বে বাংলাদেশ উপকূলের প্রভাব। বাংলাদেশের চিটাগং, মহেশখালী, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মতিরাট, মাদারীপুর, যশোর, ফরিদপুর। তারই সঙ্গে সঙ্গে পড়বে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বর্ধমান সমেত বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম দিকটাতে। কিন্তু কলকাতার দিকে সে সময় কিন্তু তেমন একটা প্রভাব থাকবে না। কিন্তু আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন আমরা দেখতে পাচ্ছি কি স্পষ্টভাবে এটা রাত্রেবেলার দিকে একটু প্রভাব কমালেও পরের দিন অর্থাৎ মঙ্গলবার 17 তারিখে তার কিন্তু প্রভাব আরও শক্তিশালী হবে। দেখুন এদিকে কিন্তু ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়িয়ে তুলছে। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ঘূর্ণাবর্তের আকার নিয়েছে। ৮৭ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার বেগ। হুগলি, ২ পরগনা নিয়ে উপকূল নিয়েও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে বর্ধমান হয়ে বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ এদিকটাতেও বৃষ্টি রয়েছে। আজিমগঞ্জ, রামপুরহাট, ডুমকল, করিমপুর বারটা আগেই বললাম। বীরভূম সাইডটাও বৃষ্টি রয়েছে। এদিকে আমরাপাড়া, বারহাইট, ফারাক্কা, দুলিয়ান, বহরদা এখানেও অনেকটাই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে ওপর বাংলাতেও মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর দিকটাতে বৃষ্টি হয়েছে। যশোর দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামীকাল কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। আরেকটু এগিয়ে গেলে রাত্রেবেলা কন্ডিশনটা যদি আমরা দেখি, তো দুপুরবেলার পর ওই রাত্রেবেলা নাগাদ বৃষ্টিটা একটু বাড়তে পারে কিছু জায়গায়। যেমন দেখুন কোন জায়গাগুলোতে, যেমন সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, দুর্গাপুর এবং বোলপুর, কাটোয়া, শিউড়ি এদিকগুলোতে কিছুটা বৃষ্টি বাড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। আর দিকে উপকূলে হালকা মাঝারি যেমন বৃষ্টি চলছিল তেমনটাও চলবে। তো এরপর আমরা 5 তারিখ থেকে সরাসরি যাব 6 তারিখে। 6 তারিখে ভোরবেলা নাগাদ পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশ উপকূল এছাড়া ত্রিপুরা এদিকে বৃষ্টি হবে। তো উত্তরবঙ্গ হয়তো পরিষ্কার থাকবে। তারপরে সন্ধ্যাবেলা নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি উপকূলে বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে উপকূলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। আর এদিকে উড়িষ্যার দিকে কিন্তু বেশিরভাগ বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। তারই সঙ্গে সঙ্গে রাত্রেবেলা গেলে 6 তারিখে কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি। অর্থাৎ 6 তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আর আমরা লক্ষ্য করতে পারলাম না। তো এরপরে 7 তারিখেও সেম কন্ডিশন থাকবে, 8 তারিখেও সেম কন্ডিশন থাকবে, 9 তারিখেও হালকা হালকা থাকতে পারে, 10 তারিখেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। 11 তারিখের পর থেকে কিন্তু একটা পরিবর্তন আসবে। দেখুন সর্বপ্রথম উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা 11 তারিখ নাগাদ। তো
তো এখন আমরা সরাসরি যাব নিম্নচাপের আপডেটে। তো এখানে 12 তারিখ বৃহস্পতিবারেও অনেকটাই বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি 12 তারিখে। তো এরপরে 12 তারিখ থেকে যখন আমরা 13 তারিখের দিকে যাচ্ছি সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেমন দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম, তারপর হচ্ছে এখানে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই দিকগুলো নিয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের দেখো মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে মেঘালয়, অসম এবং ত্রিপুরা নিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কলকাতাতে সর্বত্র রয়েছে। তারপর আমরা আরেকটু এগিয়ে যাবো, গিয়ে 13 তারিখে কন্ডিশনে যাবো, অর্থাৎ শুক্রবার। দেখুন শুক্রবারেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে। এছাড়া উত্তরবঙ্গ তো বৃষ্টি থাকবে হালকা মাঝারি, কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে, যেমন খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, এদিকে আবার কলকাতার দিকটাতেও রয়েছে অনেকটাই বৃষ্টি। কলকাতা, খড়দা, চন্দননগর, একটু যদি জুম করে তাহলে পানিহাটি, ব্যারাকপুর, মাসাসিঙ্গুর, জঙ্গলপাড়া, খানাকুল, আমতা, এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন এখানে সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আরামবাগ, দাসঘরা, বনগাঁ হয়ে এখানে কতুলপুর, বিষ্ণুপুর, গোসকারা, সোনামুখী, বাঁকুড়া, এদিকে পুরুলিয়াতেও বৃষ্টি থাকবে হালকা হালকা। তারই সঙ্গে রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, সিউড়ি, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে মহেশপুর, মাল্লারপুর, কেতুগ্রাম, গোকর্ণ, দুবরাজপুর, ইলামবাজার হয়ে আসানসোল, দুর্গাপুর, কাকসা, বারজোড়া, গঙ্গাজলঘাটি, গোয়ালতর, সোনামুখী, বিয়ালেরতর, এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। আর একই সঙ্গে উপকূলেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে। উপকূলে যদি দেখায় তাহলে গঙ্গাসাগর, নামখানা, তারপর হচ্ছে কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, কন্টাই, হলদিয়া, বাজকুল, হলদিবাড়ি, ঝাড়খালি, তমলুক, মহিষাদল, শ্যামপুর, বারুইপুর এবং গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, তাকি, হাবড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, এদিকগুলোতে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13 তারিখে এই দুপুরবেলা নাগাদ। আর একটু গেলে রাত্রেবেলা গেলে পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং শনিবার 14 তারিখ গেলে আবারও পরিবর্তন আসবে। দেখুন 14 তারিখে আবারও সেই বিকেলবেলা নাগাদ এবং সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গে আমরা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সমেত দেখতে পাচ্ছি। পুরো সবকটি জেলাতেই রয়েছে সম্ভাবনা এই বৃষ্টিটা 14 তারিখে। তারই সঙ্গে বাংলাদেশ নিয়েও কিন্তু পুরো সম্ভাবনা রয়েছে। আর এদিকে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং ত্রিপুরা, অসম নিয়ে এবং বাংলাদেশ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা রবিবার 15 তারিখে কন্ডিশন দেখব। দেখুন 15 তারিখ থেকে কিন্তু ঘূর্ণাবর্ত যখন সক্রিয় হচ্ছে সেই সময় কিন্তু আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টি একত্রিত কিন্তু হচ্ছে জলীয় বাষ্পের সঙ্গে। তো এরপর আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই, মোটামুটি 15 তারিখ বিকেল 4টে নাগাদ কিন্তু পুরো দক্ষিণবঙ্গ নিয়ে দেখুন ঝড় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ দক্ষিণ নিয়ে এবং উত্তর নিয়েও হালকা হালকা বৃষ্টি থাকবে উত্তরে। আর এদিকে বাংলাদেশের কিন্তু তেমনই পরিস্থিতি থাকবে। তো তারপরে আরেকটু এগিয়ে গেলে 16 তারিখের কন্ডিশনটা যদি দেখি, দেখুন 16 তারিখে আরও শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণাবর্ত, যার ফলে প্রভাব কিন্তু কলকাতার ওপরে যথেষ্ট থাকবে। দেখুন কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন যে আমরা আপনাদেরকে জায়গাগুলোর নাম বলে দিই, যেমন পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, তমলুক, ময়না, সঙ্গে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, সঙ্গে ভাদুরিয়া, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, তাকি, নিউ টাউন হয়ে এখানে জয়নগর, গোসাবা, বিষ্ণুপুর, ঝাড়খালি, রায়দিঘি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে সরাসরি দেখতে পাচ্ছি চাকদা, শান্তিপুর, বাগুলা, রানাঘাট এবং চাপড়া দিকটাতেও অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে আবারও দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, তারপর হচ্ছে যার মধ্যে রয়েছে সোনামুখী, বোলপুর, সিউড়ি, আসানসোল, তারপর বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, জামশেদপুর, জাগুদ্দা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর দিকটা এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দিকটা, এদিকটাতে কিন্তু কিছুটা বৃষ্টি অনেকটাই রয়েছে। এদিকে আবার মুর্শিদাবাদ এবং বীরভূম, নলহাটি দিকটাতেও বৃষ্টি রয়েছে। এদিকে মালদা দিকটাতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরা হয়ে এখানে ঢাকা, কুমিল্লা, কাপাসিয়া, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া, হলদিবাড়ি হয়ে এখানে আমারপুর, অম্বাসা, উদয়পুর, কুমারঘাট, ধর্মনগর, এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সিলেটের দিকে তেমন একটা বৃষ্টি নেই সেই সময়, এবং রংপুরের দিকেও 16 তারিখে ওই বিকালবেলা নাগাদ তেমন একটা বৃষ্টি নেই, আপাতত দেখতে পাচ্ছি না। এবার আমরা আরেকটু এগাবো, আরেকটু এগিয়ে সরাসরি দেখে নেবো রাত্রে কন্ডিশন। তো রাত্রেবেলা বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায়। তারপরে 17 তারিখে যখন যাচ্ছি, দেখুন নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বাড়িয়ে নিচ্ছে। যদি বৃষ্টির পরিমাণটা দেখি নিম্নচাপের, তাহলে সরাসরি দেখতে পাচ্ছি 49 মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখা যাচ্ছে এখন আপাতত
তারপরে আমরা আস্তে আস্তে করে কিন্তু এটাকে এগোতে দেখতে পাবো। দেখুন যত এগোচ্ছে তত কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা নিয়ে এর প্রভাব দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ডও কিন্তু এবং ছত্তিশগড়ের প্রভাব যথেষ্ট রয়েছে। দেখুন পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি দেবে 17 তারিখ নাগাদ। তো আমরা একটু যদি এগাই, বুধবার 18 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তো এই দেখুন প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক বৃষ্টি রয়েছে। যেহেতু নিম্নচাপ আসছে, যাই হোক একটা খুশির খবর আমরা পেলাম, হয়তো এর হাত ধরে বাংলায় বর্ষা ঢুকতে পারে। আর ভিডিওটাকে বেশি বড় করব না, এতটা অবধি রাখলাম। যারা প্রতিনিয়ত এমন টাইপের আপডেট দেখতে চান আমাদের চ্যানেলে আবহাওয়া রিলেটেড, অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন ডেলি বাংলা নিউজ সব সময় সত্য আপডেট কিন্তু আপনাদের কাছে পরিবেশন করে। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।